মুসলমান, এই জমিন শাহজালালের জমিন, এই জমিন শায়েখে কাতিয়ার জমিন, এই জমিন শায়েখে গহরপুরীর জমিন, এই জমিন ওলিয়া উলিয়ার জমিন। এই বাংলার জমিনে কোনো ইসকন থাকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, বর্তমান এই সময়ে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জঙ্গি, সবচাইতে বড় সন্ত্রাসী সংগঠনের নাম হলো ইসকন। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? যারা আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে আদালত প্রাঙ্গণে হত্যা করেছে, যারা আমাদের মসজিদের খতিব মাওলানা মুহিবুল্লাহকে যারা গুম করে অপহরণ করে আবার বর্তমানে নাটক সাজিয়েছে তিনি নাকি একা একাই অপহরণ হয়েছিলেন। আমরা বলতে চাই, যদি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন, বাংলার জনগণ যখন গর্জে উঠবে তখন ইসকন আর বাংলায় থাকতে পারবে না, হিন্দুস্তানে পালাতে বাধ্য হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, এটা ভারত নয়, এটা হলো বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, এটা দাদা বাবুর দেশ নয়, এটা হলো মুসলমানের দেশ, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনারা বাংলাদেশ সরকারের সব সুবিধা ভোগ করেন, আমাদের কোনো অসুবিধা নাই। তবে আপনারা যদি ওই জঙ্গি সংগঠন ইসকনের দালালি করতে যান তাহলে আমরা আপনাদেরকেও ছাড় দিব না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমাদের উলামায়ে কেরামদেরকে জঙ্গির ট্যাগ লাগানো হয়। বিগত 16 বছর যাবত আমাদেরকে বহু ট্যাগ লাগানো হয়েছে, আমাদেরকে জঙ্গি বলা হয়েছে, বিনা অপরাধে আমাদেরকে জেল জুলুম দেওয়া হয়েছে। মুসলমান, আমিও 2 মাস কারাগারে ছিলাম, কোনো অপরাধ নাই। একটাই অপরাধ ছিল, ভাস্কর্যের বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম, মূর্তির বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম। এই মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের হাতে হ্যান্ডকাফ পরানো হলো, মাসের পর মাস আমাকে কারারুদ্ধ করা হলো। মুসলমান, স্পষ্ট জানিয়ে দিতে চাই, বাংলাদেশের আলেম উলামায়ে কেরাম কারো চোখ রাঙ্গানিকে অপেক্ষা করে না, জেল জুলুমকে অপেক্ষা করে না। ইসলামের জন্য, দ্বীনের জন্য শুধু কারাবরণ নয়, বরং জীবন দিতে প্রস্তুত রয়েছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমি বলতে চাই, আগামীতে যদি আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য, দ্বীন ইসলামকে রক্ষার জন্য আমাদেরকে যদি কোনো ডাক দেওয়া হয়, ময়দানে নামতে কারা কারা প্রস্তুত, হাত তুলে দেখায়। মুসলমান, লক্ষ্য করে দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, কোন আলেম জড়িত নয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, কোন আলেম জড়িত নয়। হলি আর্টিজেনে হামলা হয়েছে, কোন আলেম জড়িত নয়। শেয়ার বাজার কেলেঙ্কারি হয়েছে, একজন আলেমও জড়িত নয়। কিন্তু যারা আজকে এরপরও আলেম উলামার দিকে জঙ্গির ট্যাগ লাগায়, বুঝতে হবে এরা পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, কথা বলেন ঠিক না? মুসলমান, স্পষ্ট বলে দিতে চাই, আমাদের দল ভিন্ন হতে পারে, আমাদের পীর ভিন্ন হতে পারেন, আমাদের খানকা ভিন্ন হতে পারেন, কিন্তু আমরা সবাই এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? খাবারের সময় হাতের 5 আঙ্গুল যেইভাবে ভিন্ন ভিন্ন থাকলেও খাবার মুখে তুলতে যখন এক হয়ে যায়,
ঐক্যবদ্ধ হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে ঈমান রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, মুসলমানদের তাহজিব এবং তামাদ্দুনকে রক্ষার জন্য যদি আমরা ভিন্ন পীরের মুরিদ হতে পারি, ভিন্ন খানকা থাকতে পারে, ভিন্ন মাসলাক হতে পারে, ভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম হতে পারে, কিন্তু ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর নবীর ইজ্জতের জন্য আমরা প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়ে যাব, ঐক্যবদ্ধ হয়ে যাব। কথা বলেন ঠিক না? মুসলমান, একের পর এক ফিতনা, একের পর এক ফিতনা আমার এই বাংলাদেশে দেখা দিচ্ছে। আপনারা জানেন এই বাংলাদেশে আরেকটা বড় ফিতনা কাদিয়ানীদের ফিতনা। কথা বলেন ঠিক না?